আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে পিএইচপি আপনাদের ক্লাস 4। সো আজকের ক্লাসটা আমরা হচ্ছে গত 3টা ক্লাস প্রায় সবাই ভালোভাবে করলাম। আশা করি সবাই হচ্ছে বেসিক থেকে শুরু করে মানে কনসেপ্টগুলো আমরা বুঝতে পারছি যে পিএইচপি আসলে কি কাজে আসে বা কিভাবে এটা কাজ করে বা এটা দিয়ে আসলে আমরা কি কি কাজগুলো করতে পারি সেই বিষয়গুলো কি আমরা 3টা ক্লাসের ভিতরে জানতে পারলাম। সব কিছুই কি পার্ট বাই পার্ট জানতে পারলাম। আরও জানতে পারলাম যে টেবিল বা মানে টেবিলের হচ্ছে 2টা পার্ট থাকে, মানে ফার্স্ট টেবিল কী কাজ করে, সেকেন্ড টেবিলের কী কাজ, এই বিষয়গুলো কি আমরা 3য় নাম্বার ক্লাসে কি সম্পূর্ণ কনসেপ্টগুলো কি জানতে পারলাম। কিন্তু এখন যেই পয়েন্ট আমরা একটা জিনিস একটু চিন্তা করব, সেটা হচ্ছে যে আমরা যখন HTML ফাইলকে index.html ফাইলটাকে কিন্তু আমরা ব্রাউজারে ওপেন করতে পারি, কিন্তু সাপোজ ধরেন আমরা যখন CSS ফাইলটা নেই তখন কিন্তু সেটাকে কি আমরা ব্রাউজারে কি ওপেন করতে পারি না। সো সেটা ব্রাউজারে ওপেন করতাম কিভাবে, আমরা ইন্ডেক্স ফাইলের সাথে ওটাকে লিঙ্ক আপ করে তারপরে হচ্ছে কি সেটাকে হচ্ছে আমরা এটার ভিতরে কি আমরা ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করতাম এন্ড কাজগুলো হচ্ছে কি CSS ফাইল দিয়ে কি আমরা ডিজাইনিংয়ের কাজগুলো করতাম, একটা ওয়েবসাইটের স্ট্রাকচারকে কি ডিজাইন করতাম। বাট পিএইচপির ক্ষেত্রেও হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণটাই আলাদা। আমরা পিএইচপি ফাইলটাকেও কি এখান থেকে কিন্তু চাইলেই ওপেন করতে পারি না। তো পিএইচপি ফাইলকেও কি ওপেন করার জন্য কি আমাদের কিছু সফটওয়্যারের দরকার আছে, বা একটা সফটওয়্যারের মাধ্যমে কি আমরা হচ্ছে পিএইচপি ফাইলটাকে কি ওপেন করতে পারি। আর আমরা হচ্ছে আগের ক্লাসে আমরা সেকেন্ড ক্লাসেই শিখছিলাম যে পিএইচপির আসলে এক্সটেনশনগুলো কি কি থাকে। পিএইচপির হচ্ছে 3টে এক্সটেনশন থাকে, একটা হচ্ছে .php, আরেকটা হচ্ছে .php3, আরেকটা হচ্ছে .html। মানে আমার কি 3টে এক্সটেনশন। আমরা যেরকম ইমেজ ফাইলে আমাদের যেরকম বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে, যেরকম jpg, .png, .jf, if, এরকম বিভিন্ন ধরনের, আমরা ভিডিওর জন্য mp4, অডিওর জন্য mp3, এরকম বিভিন্ন সেকশনের জন্য কি আমরা বিভিন্ন কি এক্সটেনশন ব্যবহার করে থাকি। সো পিএইচপির জন্য কি 3টে এক্সটেনশন, আপনি যে কোনো একটা চাইলে কি আপনি যে কোনো একটা ফাইলকে কি চয়েস করে ইউজ করতে পারবেন। যে কোনো একটা এক্সটেনশন আপনি চাইলে .php ইউজ করতে পারবেন, .php3 ইউজ করতে পারবেন, বা .html এটাকে ইউজ করতে পারবেন। সো 3টারে কি একই কাজ, একই ডকুমেন্ট, কিন্তু এটা কিন্তু আপনি যখন ব্রাউজারে ওপেন করতে যাবেন এখানে কিন্তু কোনো ব্রাউজার অপশন পাবেন না। সো এটাকে হচ্ছে কি আমাদের ফার্স্টে ব্রাউজারে ওপেন করতে হবে। সো ব্রাউজারে ওপেন করার জন্য কি আমাদের অনেকগুলো সফটওয়্যার অ্যান্ড টুলসের দরকার হয়। সো এটার জন্য হচ্ছে সবগুলোর জন্য আমাদের আলাদা আলাদা টুলস থাকে। সো আমার পিএইচপির ক্ষেত্রে মেইন হচ্ছে MySQL ডাটাবেস, তারপরে পিএইচপিটা ব্রাউজার ওপেন করা, উইন্ডোজটা। সো আমাদের হচ্ছে এখানে 3টা, বা এখানে হচ্ছে আরও অনেকগুলো সেকশন থাকে, ঠিক আছে। কিন্তু এগুলো হচ্ছে কি সবগুলো আলাদা আলাদা সেকশন। MySQL-এর জন্য একটা সফটওয়্যার, পিএইচপির জন্য আরেকটা সফটওয়্যার, তারপর হচ্ছে উইন্ডোজের জন্য আরও একটা সফটওয়্যার। সো আমরা কি করবো এখানে সবগুলো সফটওয়্যার যাতে আমি একটা সফটওয়্যার ভিতরে পাই, আমি এমন কোনো একটা সফটওয়্যারকে চয়েস করব যে যাতে কি আমি একটা সফটওয়্যার ইনস্টল করবো, এটার ভিতরে কি আমি সম্পূর্ণ কনসেপ্টটাকে কি এটার ভিতরেই পাবো। সো এটা যেহেতু আমরা করব সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ওয়াম সফটওয়্যার আছে, ঠিক আছে। একটা হচ্ছে ওয়াম সফটওয়্যার, WAMPP ওয়াম, আর একটা হচ্ছে জ্যাম সফটওয়্যার, ঠিক আছে। সো আমরা চয়েস করবো হচ্ছে জ্যাম সফটওয়্যারটাকে, কারণ ওয়াম সফটওয়্যারে অনেকগুলো ঝামেলা ফেস করবেন আপনারা, আর ওয়েব সফটওয়্যারে আপনারা ঝামেলাগুলো একটু ফেসটা অনেকটাই কম করবেন। কারণ সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে রিকমেন্ড করব কি আপনারা যাতে হচ্ছে জ্যাম সফটওয়্যারটা সবাই ইনস্টল করেন। আর আজকের টিউটোরিয়ালে আজকের ক্লাসে আমি আপনাদেরকে সম্পূর্ণ কনসেপ্টটাকেই দেখাবো যে এটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে এটাকে ইনস্টল করতে হয়। আর আমরা দেখেন, সাপোজ আমরা যদি কখনো কোনো একটা সফটওয়্যারকে ইনস্টল করি সেটা কি আমরা খুব সহজেই ইনস্টলটা করতে পারি, কিন্তু আমরা যখন এখানে এটার জন্য ইনস্টল করতে যাব তখন কি এখানে ইনস্টল করাটা কি আমাদের জন্য একটু কি ডিফিকাল্ট ভাবে কাজ করবে। সো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য এটাকে আমরা একটু ইনস্টলটা কিভাবে কাজ করে সেই কনসেপ্টটা কি আমরা একটু অন্যভাবে দেখবো, বা ইনস্টল করার থেকে শুরু করে আমি সব কিছু কি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। সো ফার্স্ট হচ্ছে ডাউনলোড থেকে শুরু করে আমি সম্পূর্ণটাই দেখাবো আপনাদেরকে আজকের ক্লাসে। সো ফার্স্টে এখানে আমরা যে লেখাটা লিখে সার্চ দেব, এক্স লিখবো, তারপর হচ্ছে এ লিখবো, MPP জ্যাম্প লিখে জাস্ট এখানে এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পরে আমার এখানে হচ্ছে অনেকগুলো অপশন আসবে, যে দেখেন
ডাউনলোড জ্যাম্প অ্যাপাসি ফ্রেন্ডস, তারপরে হচ্ছে জ্যাম্প ইনস্টলস অ্যান্ড ডাউনলোড ফর অ্যাপাসি ফ্রেন্ড, তারপর হচ্ছে আরেকটা আছে ডাউনলোড জ্যাম্প উইন্ডোজ ফ্রি লেটেস্ট ভার্সন। সো আমরা সবসময় ইউজ করবো লেটেস্ট ভার্সনগুলো। সো আপনি যে কোনো তিনটার যে কোনো একটা ক্লিক করলেই হবে। আমি সরাসরি একবার উপরের যেটা আসলো ওয়েবসাইট এটার ভিতরে ক্লিক করবো। সো একবারে এখানে ক্লিক করব, এটার ভিতরে আমাকে নিয়ে যাবে। সো এখন হচ্ছে এখানে আমাদের তিনটা ভার্সন দেওয়া আছে, যে এখানে কি আমাদের তিনটা ভার্সন আছে, একটা ভার্সন একটা ভার্সন একটা ভার্সন আর একটা ভার্সন, এইটার একটা ভার্সন। এখানে হচ্ছে 7.3 ভার্সন, আর একটা হচ্ছে 7.4 আর একটা ভার্সন, তারপরে হচ্ছে 8.03 আর একটা ভার্সন। সো আমি ভার্সনের কনসেপ্টটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি, ভার্সনগুলো আসলে কি, বা ভার্সনগুলো আসলে আমরা কোন ভার্সনটা সবসময় ইউজ করতে চেষ্টা করব। তো আমরা হচ্ছে আমাদের কি দেশ কি আস্তে আস্তে ব্যাকডেট হইতেছে নাকি আপডেট হইতেছে, এটা তো আমরা জানি যে সবাই কি আমাদের দেশ কি আস্তে আস্তে কি আরো উন্নত হইতেছে, আস্তে আস্তে কি আমাদের কি ব্যাকডেট হইতেছে না। সো আমাদের যেহেতু আমাদের দেশটা কি আস্তে আস্তে আপডেট হইতেছে, আমরা সব সময় চেষ্টা করব আমাদের আপডেট যে লেটেস্ট ভার্সনগুলো আসে, আমরা কি লেটেস্ট ভার্সনগুলোকে ইনস্টল করার চেষ্টা করব, যাতে কি আমরা আপডেট ভার্সনে অনেক কিছুই পাবো, যেগুলো হচ্ছে কি আমরা ব্যাকডেট ভার্সনগুলোতে পাবো না। কারণ দিন আস্তে আস্তে কিন্তু আপনারা যখন কোনো একটা কাজ করতে হবে সেগুলোকে আপডেটভাবেই করতে হবে। আপনি যদি ব্যাকডেটভাবে কোনো একটা ওয়েবসাইটকে তৈরি করেন, সেটা কিন্তু ওইভাবে র্যাঙ্কিং করবে না, বা ওইভাবে কোনো একটা কাজও করতে পারবেন না, বা কোনো ক্লায়েন্টের কাজও কি ওভাবে আপনি করে দিতে পারবেন না, কারণ আপনি হচ্ছে ব্যাকডেট। এই জন্য আমরা সবসময় চয়েস করব কি আমাদের আপডেট যে ভার্সনগুলো থাকে, সবসময় হচ্ছে আমরা আপডেট ভার্সনগুলোকে চয়েস করব। আর আরেকটা কথা, আপনার মনে করেন ল্যাপটপ বা পিসি থেকে যারা এটা ইনস্টল করবেন, সবাই হচ্ছে যে 8-এর যে ভার্সনটা আছে 8-এর ভার্সনটাকে ইনস্টল করবেন। আর এখানে হচ্ছে অনেকের পিসি আছে যে 32 বিট মানে 32 বিট, কিন্তু আমারটা হচ্ছে 64 বিট। সো আপনার পিসি অনুযায়ী আপনার কাছে ওইটাই যাবে, এখানে লেখা থাকতে পারে যে 32 বিট। সো আপনারা হচ্ছে আপনার ল্যাপটপ বা পিসি যদি 32 বিটের হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওইটাই ডাউনলোড করবেন। আর আমারটা হচ্ছে 64 বিট, সো সেক্ষেত্রে হচ্ছে আমি কি এটাকে ডাউনলোড করে নেব, ঠিক আছে। এখানে হচ্ছে আপডেট ভার্সনগুলো আছে, নিচে গেলে অনেকবার আছে, যাই হোক। সো আমরা একবার উপর থেকে জাস্ট এখান থেকে কি ডাউনলোডে ক্লিক করব। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পরে কি আমার আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে, তারপরে কি এখান থেকে যে ডাউনলোডটা শুরু হয়ে যাবে। আমি একটু ওয়েট করবো, যে ডাউনলোডটা হইতেছে, বাট আমি কি করব, এখানে আমি ডাউনলোডটা এখন করবো না, আমার ডাউনলোডটা করা আছে। জাস্ট আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পরে আমি সরাসরি যাব আমার উইন্ডোজের ভিতরে। আমি জাস্ট এটাকে আনইনস্টল করে রাখছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, যে এটাকে আপনারা কিভাবে ইনস্টলটা করবেন, ঠিক আছে। সো আমি হচ্ছে আমার দিস পিসির ফাইলে ঢুকলাম, ফাইলে ঢোকার পরে আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। এই যে জ্যাম্প সফটওয়্যারটাকে আমি, এই যে সফটওয়্যারটা, এটা হচ্ছে আমার সফটওয়্যার, যে এখানে লেখা আছে কি যে মানে জ্যাম্প উইন্ডোজ x36 8.0.3.0 and PS16 install.xex, মানে এটা হচ্ছে কি আমার একটা সফটওয়্যার, এটা হচ্ছে সফটওয়্যার এক্সটেনশন নেম যে exe। আর আমাদের পিকচারের জন্য এগুলো কি পিএনজি ফাইল। সো এটাকে জাস্ট কি করব, আমরা এখান থেকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে কি আপনার এখানে একটা উইন্ডোজের জন্য অ্যালার্ট আসবে। সো আমরা কি করব, সরাসরি এখান থেকে কি ইয়েস করে দেব। সো আমরা হচ্ছে এখানে একটু ওয়েট করব। সো এখানে লেখা আছে কি যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ মানে দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস। সো এটা কি আপনি ইনস্টল করতে চাইতেছেন কিনা, জাস্ট এখান থেকে আমরা সরাসরি ইয়েস করে দিব। ওকে, সো ইয়েস করার পরে আমি একটু ওয়েট করব, আমার হচ্ছে এখানে ইনস্টলটা নিবে। আমার এখানে আরও কিছু অপশন আসবে, আমি সম্পূর্ণ অপশনগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট একটু দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের সম্পূর্ণ কনসেপ্টটা কি, এই যে আমার এখান থেকে জাস্ট এই অপশনটা সবারই আসবে আমাদের। সো এখানে যাই লেখা থাকুক ইম্পর্টেন্ট যাই হোক, এটা আমরা পড়ার দরকার না, আমি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এগুলো সবই ঠিক থাকবে, এখান থেকে জাস্ট কোনো কিছুতে ক্লিক করব না। দেখেন এখানে কি কি থাকবে, MySQL ডেটাবেস থাকবে, তারপর হচ্ছে ফ্লিজিলা FTP সার্ভার থাকবে, যাই হোক এখানে হচ্ছে অনেক কিছুই থাকবে। জাস্ট আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা মেইন পয়েন্ট, যে এখানে আমার লেখা আছে কি যে সিলেক্ট এ ফোল্ডার, এখানে এর উপরে লেখা আছে কি
প্লিজ চয়েস এ ফোল্ডার টু ইনস্টল চ্যাম্প সফটওয়্যার। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট এ ফোল্ডার ক্লিক করব। সিলেক্ট এ ফোল্ডারে ক্লিক করার পরে আমার এটা কিন্তু সি ড্রাইভে আছে, এই যে সি ড্রাইভ। আমার এটা সি ড্রাইভ বলতে আমরা কোনটাকে বুঝি, আমার দিস পিসিতে যাব, আমার এই যে এটা হচ্ছে এই যে লোকাল ডিস্ক সি। সো আমরা যখন কোনো কিছুকে ইনস্টল করব তখন কি সেগুলো হচ্ছে সি ড্রাইভই থাকে, বা সমস্ত ডকুমেন্টগুলোকে আমরা যখন কোনো একটা ডাউনলোড করব বা কোনো একটা পিকচারে বা 3D অবজেক্ট, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোডস, মিউজিক, ভিডিওস, এইভাবে এই ফাইলগুলোর ভিতরে কি যা কিছু রাখবো সেগুলো হচ্ছে কি আমাদের সি ড্রাইভের ভিতরে থাকবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে আপনি এখানে আরও একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন এই সি ড্রাইভের ভিতরে কোনো একটা কিছুকে রাখলেন, আপনি ধরেন আপনার পিসি বা ল্যাপটপ যেটাই হোক না কেন, আপনার পিসি বা ল্যাপটপে কি কোনো একটা সমস্যা দেখা গেলো যে আপনার কোনো একটা সফটওয়্যারের সমস্যা হলো, তখন আপনার কি করতে হবে, এই সফটওয়্যারটাকে কি সম্পূর্ণ মুছে ফেলতে হবে না, বা আপনার কি উইন্ডোজ সেট আপ দিতে হবে। তখন যখন আপনি এখানে উইন্ডোজটা সেট আপ দিবেন তখন কি আপনার কি সম্পূর্ণ যত ডেটা থাকবে সব কিছু কি ডিলিট হয়ে যাবে না। তো আমি যে এখানে যখন কাজগুলো করে জমা রাখবো, তখন যদি আমার সব কিছু ডিলিট হয়ে যায় বা সম্পূর্ণ ডেটাগুলো মুছে যায় তখন কি নিজের কাছে একটা খারাপ লাগবে না। সো এটা হচ্ছে আমাদের একটা মেইন কনসেপ্ট। সো সবসময় আমরা চেষ্টা করবো যে আমাদের আরও লোকাল ডিস্ক আছে, ভি আছে, ই আছে, এফ আছে, আমরা যে কোনো একটাকে ধরে দিব এখানে। সো আমরা কী করবো, এটাকে সি ড্রাইভে সেভ করবো না, যাতে আমাদের এটা পরবর্তীতে যদি আমরা উইন্ডোজ সেট আপও দিই তারপরেও যাতে কি আমাদের এই ফাইলগুলো থাকে পরবর্তীতেও। সো আমি এখানে সি কেটে দিব, সি কেটে জাস্ট এখানে লিখবো আমি ই ড্রাইভে রাখবো। ই ড্রাইভে আমার আচ্ছা এই ফাইলটা সেভ হবে হচ্ছে ই ড্রাইভের ভিতরে। ই ড্রাইভের ভিতরে যাই কিছু থাকুক এটার ভিতরে কি আমার ফাইলটা সেভ হবে। এখন পর্যন্ত ফাইলটা সেভ হবে না। এরপর হচ্ছে আবারও কি আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমার হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে, এখানে হচ্ছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে। জাস্ট আমরা ইংলিশটা সেট আপ করাই মানে সিলেক্ট করাই থাকবে। জাস্ট এখান থেকে কি আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা আবারও নেক্সটে ক্লিক করব, এরপর হচ্ছে কি আমার সম্পূর্ণ কনসেপ্টটাকে আস্তে আস্তে ইনস্টল হতে থাকবে। জাস্ট আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ মানে অনেকটা টাইম ওয়েট করব। এরপর হচ্ছে আমি আরেকটু ক্লিয়ার করে আমি হচ্ছে ভিডিওটা স্টপ করব। সো সেক্ষেত্রে হচ্ছে আমি একটু সবাইকে ক্লিয়ার করে দেই। এখানে হচ্ছে আপনাদের আরও একটা অ্যালাউ অ্যাক্সেস যাবে, উইন্ডোজ অ্যালার্ট অ্যালাউ অ্যাক্সেস। সো সবাই আমরা কি করব, উইন্ডোজ অ্যালার্ট অ্যালাউ অ্যাক্সেস জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিব। ওই অপশনটা এখন আসবে না, সেটা হচ্ছে আরও অনেকক্ষণ এখানে ওয়েট করতে হবে। আমার এই সফটওয়্যারটা যেহেতু একটা হার্ডলি সফটওয়্যার, কারণ এটা হচ্ছে একটার ভিতরে যেহেতু আমরা অনেকগুলো অপশন পাইতেছি, যে অনেকগুলো অপশন, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের এটার জন্য একটু ওয়েট করতে হবে। সো এরপরে জাস্ট ওখানে অ্যালাউ করার পরে জাস্ট আমরা অনেকের পিসি হয়তো অটো রেজিস্টার্ড নেবে বা অনেকের হয়তো কি ওটাকে অ্যালাউ চাবে। সো আমরা কি ওখানে অ্যালাউ অ্যাক্সেস করে দেবো। এরপর হচ্ছে জাস্ট এখানে একটা ফিনিশ অপশন আসবে, ফিনিশ করে দেবেন। ওকে, সো আশা করি হচ্ছে আমরা সবাই আজকে ক্লাসটা বুঝতে পারছি, আমাদের কীভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছি। আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে সরাসরি কাজগুলো করব, যে কিভাবে কাজগুলো করতে হবে বা কিভাবে মানে এগুলোকে রান করতে হবে, সম্পূর্ণ বিষয়টা পরবর্তী ক্লাসে শিখব। সো আজকের মতো আমরা শেষ করতেছি। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে সবাই মনে করেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে হচ্ছে পরবর্তী ক্লাসগুলো আপনারা ঠিক টাইমে পেয়ে যান। ক্লাসগুলো আপলোড দেওয়ার সাথে সাথে কি যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।